বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন সেই চীন যাদেরকে একসময় সস্তা খেলনা এবং নকল জিনিসপত্রের জন্য জানা যেত, তারা আজ আমেরিকাকে পিছনে ফেলার প্রতিযোগিতায় নেমেছে। সেই আমেরিকা যারা অনেক দশক ধরে নিজেদের মহাশক্তিশালী মনে করে এসেছে, তাহলে এবার কি তারা এই প্রতিযোগিতা থেকে দূরে চলে যাচ্ছে? তো এখন প্রশ্ন হলো, চীন এমন কি করছে যাতে আমেরিকা তাদের সিংহাসন থেকে উঠে যাচ্ছে? এই ভিডিওতে আমরা আপনাকে সেই রহস্য জানাবো যা আগে কেউ বলেনি। চীনের টেকনোলজি এবং গ্লোবাল মাস্টার প্ল্যান আমেরিকার ঘুম উড়িয়ে দিয়েছে। তো চলুন এই রহস্য থেকে পর্দা ওঠানো যাক। বন্ধুরা, যদি আমরা সময়ের একটু পিছনে ১৯৮০-তে যাই, তাহলে দেখতে পাবো সেই সময় চীনের জিডিপি আমেরিকার চেয়ে মাত্র ১০ ভাগ ছিল। কিন্তু বর্তমান সময়ে চীন আমেরিকার খুবই কাছাকাছি চলে এসেছে। এছাড়া কিছু বছরের মধ্যে তারা আমেরিকাকে পিছনেও ফেলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, চীন এটা কিভাবে করলো? প্রথমে চীন তাদের অর্থনীতিকে একটি ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউসে বদলে দিয়েছে। চীন সস্তা কর্মী আর দ্রুতগামী প্রোডাকশনের মাধ্যমে পুরো পৃথিবীর কোম্পানিগুলো ব্যবহার করে সেখানে নিজেদের ফ্যাক্টরি চালু করেছে। আমেরিকা, জার্মানি, জাপান সবার ব্র্যান্ডগুলো মেড ইন চায়না হয়ে গেছে। কিন্তু আসল খেলা তখন শুরু হয়েছে যখন চীন শুধুমাত্র জিনিসপত্র বানানো নয়, বরং নিজে থেকে ইনোভেশন করাও শুরু করেছে। কিন্তু চীন আজ নিজেদের অবাক করা প্রযুক্তি দিয়ে পুরো পৃথিবীকে অবাক করে দিচ্ছে। চীন আজ এআই, রোবট, গ্রিন এনার্জি আর বায়োটেকনোলজি বানিয়ে এমন এক পথে যাচ্ছে যেখানে আমেরিকাও পেছনে চলে যাচ্ছে। চীনের এআই সিস্টেম এখন শুধু রোবট বানাচ্ছে না, বরং তাদেরকে নিজেদের সিদ্ধান্ত ও চিন্তা নিজেদের নেওয়ার ট্রেনিংও দিচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে চীনের এআই জটিল অসুখের সঠিক চিকিৎসা করেছে। এছাড়া সার্জারিতে তারা রোবট ব্যবহার করছে। মুখ শনাক্তকরণ প্রযুক্তিতে তারা এতটা এগিয়ে গেছে যে তারা এখন প্রতিটি নাগরিকের উপর নজর রাখছে। এবার আরও একটা অবাক করা কথা শুনুন। আমেরিকা চীনের কাছ থেকে $৮০০ কোটি ঋণ নিয়েছে, আর তারা চীনের কাছ থেকে ঋণ নিয়ে দেশ চালাচ্ছে। আর চীন এই অর্থ দিয়ে পুরো পৃথিবীতে রাজ করছে। আফ্রিকা থেকে এশিয়া পর্যন্ত চীন বড় প্রজেক্ট খাড়া করেছে। এছাড়া তারা এসব দেশের অর্থনীতিতে কন্ট্রোল করছে। চীন পুরো পৃথিবীতে এখন প্রযুক্তির রাজা। 5G থেকে সেমিকন্ডাক্টর পর্যন্ত, এআই থেকে হাইপারসনিক হাতিয়ার পর্যন্ত চীন এতটা উন্নতি করেছে যে বাকি দেশগুলোর মুখ হা হয়ে যাচ্ছে। তো চলুন আজ আমরা আপনাকে বলি যে চীন কিভাবে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি ও উন্নত মিলিটারি পাওয়ারে পরিণত হচ্ছে। বাকি দেশগুলো যেখানে ভাবছে আমাদের দেশে কবে 5G প্রযুক্তি আসবে, সেখানে চীন তাদের দেশে শত শত 5G টাওয়ার লাগিয়ে দিয়েছে। চীন এসব জিনিস এত দ্রুত করছে যে আমেরিকা এবং ইউরোপের মতো দেশগুলো ভাবছে যে এটা কিভাবে হলো। আমেরিকা যখন চীনের 5G নেটওয়ার্ক ব্যান করে দেয়, তখন চীন বলে কোনো সমস্যা নেই, আমরা আমাদের প্রযুক্তি নিজেই বানিয়ে নেব। আর এখন চীন 6G প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা চিপ যেটা প্রতিটি মোবাইল, ল্যাপটপ এবং হাতিয়ারে ব্যবহার করা হয়। আর এই চিপ হলো সেমিকন্ডাক্টর। আমেরিকা চীনকে থামানোর অনেক চেষ্টা করেছে। তারা চীনের সেমিকন্ডাক্টর সাপ্লাই বন্ধ করে দিয়েছিল। তখন চীন বলে যে তারা নিজেদের চিপ নিজেরাই বানাবে। আর এখন চীন পৃথিবীর সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর কোম্পানি বানিয়েছে, যার নাম হলো SMIC। এবার আপনি হয়তো ভাবছেন চীন হয়তো শুধু ব্যবসা এবং প্রযুক্তির দিক থেকে এগিয়ে গেছে, কিন্তু সেটা সত্যি নয়। কারণ চীন তাদের মিলিটারি পাওয়ারকেও এতটা ওপরে পৌঁছে দিয়েছে যে আমেরিকার অবস্থা খারাপ হয়ে গেছে। চীনের পিপলস লিবারেশন আর্মি পৃথিবীর সবচেয়ে বড় সেনাদলে পরিণত হয়েছে, যাতে 20 লাখের বেশি সেনাবাহিনী আছে। চীনের মিসাইল এতটা সঠিক যে সেটা শত্রুদের যে কোনো জায়গা থেকে শনাক্ত করে তাকে উপরে পাঠাতে পারে। চীনের এই মিসাইল শব্দের গতির থেকেও 5 গুণ দ্রুত চলে। চীনের DF-17 মিসাইল এতটা শক্তিশালী যে আমেরিকার পুরো বাহিনী এটাকে আটকাতে পারবে না। এর আগে আমেরিকার নৌবাহিনীকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী মনে করা হতো, কিন্তু এখন চীনের কাছে পৃথিবীর সবচেয়ে বিশাল নৌসেনা আছে। বন্ধুরা, আমরা যদি কোনো দেশের আসল শক্তি দেখতে চাই, তাহলে তাদের রাস্তা, ট্রেন এবং শহরগুলোকে দেখতে হবে। আর এগুলো চীনে অনেক উন্নত হয়ে গেছে। চীন স্মার্ট শহর, হাই স্পিড বুলেট ট্রেন এবং সবচেয়ে উন্নত মহাকাশ স্টেশন সবকিছুতে বাজিমাত করেছে। বন্ধুরা, চীনে আছে হাই স্পিড রেল নেটওয়ার্ক। এগুলোর মধ্যে বুলেট ট্রেন 350 কিলোমিটার প্রতি ঘন্টায় চলে। এটা এতটা গতি যে বাকি দেশের ট্রেনগুলোকে সাইকেল মনে হয়। আর চীনের রেল নেটওয়ার্ক আমেরিকার রেল নেটওয়ার্কের থেকে অনেক বড়। চীন পুরো দেশে এখন বুলেট ট্রেন চালু করা শুরু করেছে। আমেরিকা এবং ইউরোপ যেখানে শুধুমাত্র এগুলোর স্বপ্ন দেখেছে, সেখানে চীন এগুলো সত্যি প্রমাণ
করেছে। শুধু চীনের ট্রেন নয়, বরং তাদের শহরও উন্নত হয়ে গেছে। চীন তাদের শহরগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের শহরে পরিণত করেছে। স্মার্ট ট্রাফিক লাইট, যেটা ট্রাফিক হিসেবে নিজেকে পরিবর্তন করতে পারে। তাদের মুখ শনাক্ত করা প্রযুক্তি প্রতিটি শহর ও গ্রামের কোনায় কোনায় লাগানো হয়েছে, যেটা যে কোনো মানুষের চেহারা চিনতে পারে। তাদের আছে নিজে থেকে চলা গাড়ি, অর্থাৎ চীন বিজ্ঞানের কল্পনাকে বাস্তবে পরিণত করেছে। চীন এখন অন্য দেশেও রাস্তা, শহর বন্দর এবং রেলওয়ে বানাচ্ছে, কিন্তু এটাকে শুধু সাহায্য করার জন্য উত্তর হলো না। এসব দেশের অর্থনীতিকে চীন কন্ট্রোল করতে চায়। শুধু তাই নয়, চীন মহাকাশেও নিজেদের জায়গা করে নিচ্ছে। যেটা কেউ কখনো চিন্তা করতে পারেনি, সেটা চীন করেছে। অর্থাৎ চাঁদের অন্ধকার অংশ চীন রোভার পাঠিয়েছে। এছাড়া বাকি দেশগুলো যেখানে মহাকাশ স্টেশন বানানোর জন্য সবাই মিলে কাজ করছে, সেখানে চীন একাই নিজেদের ইন্টারন্যাশনাল মহাকাশ স্টেশন বানিয়েছে। বন্ধুরা, চীনের আছে বিশাল জনসংখ্যা, কিন্তু এই বিশাল জনসংখ্যাকে তারা নিজেদের সম্পদে পরিণত করেছে। টেসলা, অ্যাপল এবং স্যামসাং এর মতো কোম্পানিগুলো তাদের প্রোডাকশনের জন্য চীনের উপর নির্ভরশীল। তো বন্ধুরা, এই ছিল চীনের পুরো কাহিনী। ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।